السلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين الختم المرسلين آخر آمد بد فخر الأولين آك آمد نوفل معراج أنبياء أولياء محتاج شد وجودش رحمة للعالمين مسجد أما شد همارو ये ज़मीन مسجد أما شد همارو ये ज़मीन. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে নেক হায়াতে তৈয়বা তহবিলা দান করে মানসিক শারীরিক সুস্থতা দান করে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য অগণিত লাখো কোটি শুকর উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রজবের চাঁদ চলতেছে, বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস শুরু হয়ে যেত তখন থেকেই একটা দোয়া বেশি বেশি অতিরিক্ত করতেন। উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় জিকিরের একটা তাসবিহ বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও করার জন্য এই তাসবিহটা বেশি বেশি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদেরকে তো নির্দেশ দিয়েছেন এটাও যে তোমরা নিজেরাও এর আমল করো এবং যাদের কাছে আমার এই কথাটা পৌঁছায় নেয় তাদের কাছে তোমরা পৌঁছে দাও। তাহলে কথাটা কত গুরুত্বপূর্ণ, এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ যে নিজেও অতিরিক্ত এত পরিমাণ করেছে যে অন্য কোনো মাসে এমন এই আমলটা করেন নাই। এই মাস শুরু হওয়ার শুরু লগ্ন থেকেই আমল শুরু করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও করতে বলেছেন এবং এই আমলটা অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এটা। যেরকম ভাবে আমরা যদিও কাছাকাছি নয়, কোরআনের একটা আয়াতের তর্জমা বা রাসূলের কোনো নির্দেশ যখন আমরা শুনি তা আমাদের কাজ হলো অন্যের কাছে পৌঁছে দেওয়া, তাবলীগের কাজ করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী, তোমরা আমার কাছ থেকে যে জিনিসটা পেয়েছো, ওয়ালাউ আয়া, অন্যের কাছে এটা পৌঁছে দাও।
যেই তথ্য, যে মেসেজ, যেই ইলহাম তোমরা আমার কাছ থেকে যেটা পেয়েছো, ওহির যেই দাওয়াত তোমরা যেটা পেয়েছো, এটা অন্যের কাছে পৌঁছে দাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিয়েছেন এই আমলটা করার জন্য। নারী পুরুষ সকলের জন্য এই আমলটা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে আমরা কতদিন থাকব এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। আছে নাকি ভাই? নাই। মায়ের সামনে ছেলের বিদায়, ছেলের সামনে মায়ের বিদায়, চির বিদায় হয়ে যাচ্ছে, এরকমের অসংখ্য নজির আমাদের চোখের সামনেও আছে। মা জীবিত আছে, বাবা আছে, ছেলে পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদের সামনে থেকে। অথবা মা বাবার কান্দে ছেলে সন্তানের লাশ। আবার এমনও হয়েছে মা বাবার কান্দে যেমনি ভাবে ছেলে সন্তানের লাশ, তেমনি ভাবে ছেলে সন্তানের কাঁধেও মা বাবার লাশ নিয়ে যাওয়া হয়। তো এই জন্য পৃথিবীতে আসার যদিও কোনো নির্ধারিত কোনো নিয়ম কানুন রয়েছে, যে আগে আসে সে বড়, এরপরে যে সে ছোট, স্বাভাবিকভাবে আমরা গণনা করি, ধারণা করি। কিন্তু আমাদের রুহের যে তৈরি, রুহের যে সৃষ্টি, এটা কিন্তু একসঙ্গী হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা কুদরতি হাত রেখে বললেন, হাত রেখে সামনে এবং পিছনের দিকে একটা টান দিয়ে নিয়ে আসলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ভিতরে যত রূহ ছিল, এই রূহগুলো আল্লাহ তাআলার বান্দাদের রূহগুলোকে আল্লাহ তাআলার কুদরতি হাতে নিয়ে নিলেন। এবং নিয়ে তখন থেকেই আমাদের সৃষ্টি শুরু হয়ে গেছে, রূহের সৃষ্টি হয়েছে। কিন্তু দেহের সৃষ্টি হলো দুনিয়াতে। দেহের সৃষ্টির যদিও নিজাম রয়েছে বড় ছোটের, কিন্তু রুহের সৃষ্টির কোনো বড় ছোট নাই। রুহের সৃষ্টির রূহ অনুযায়ী সকলের বয়স সকলের সমান। এই জন্য বলি মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। আপনার আমার সামনে, আপনার আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসে যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহ রসুল যে আমলটা বেশি বেশি করতেন, সেই আমলটার নাম হলো, সেই আমলটা আমাদের হায়াতের নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, আমাদের হায়াতের কোনো নির্দিষ্ট কোনো দিয়ে বাধা কোনো সময়সীমা নেই। জানি না কে কোন দিন চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে হায়াত বাড়ানো যায়। হায়াত কি ভাই? বাড়ানো যায়। যদিও কম থাকে আল্লাহ তাআলা কবুল করলেন, কবুল করলে বাড়িয়ে দেওয়া হয়। সেই দোয়াটি আমরা সকলে পড়ে নিই। সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার হায়াত কতটুকু আছে জানি না, কয়দিন বাঁচবো তাও জানি না। যদি আমার হায়াত যদি রমজানের আগে যদি শেষ হয়ে যায়, কত মানুষ রমজানের আগের দিনও দুনিয়া থেকে চলে যায়। হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি রমজান মাসে মারা যায়, ওই মানুষটা যদি ন্যূনতম ঈমান যদি থাকে, সামান্য সরিষার দানা জাররা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা তার কবরের আযাব, কবরে যাওয়ার সাথে সাথে তার আযাব বন্ধ করে দেন। এই রমজান মাসের খাতিরে, রমজান মাসে এমনও আছে দীর্ঘদিন, হাজার বছর, লক্ষ বছর যাবৎ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার কোনো মুক্তির কোনো ব্যবস্থা নাই। এত বড় কাট্টা কাফের, কাফের নয়, এত বড় কাট্টা গাদ্দার আল্লাহ তাআলার সাথেও করেছে, অথচ তার গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এখানে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী শুধুমাত্র মুসলমানদের জন্য। কাদের জন্য? শুধুমাত্র মুসলমানদের জন্য। সে যেই জমানার হোক না কেন, যেই নবীর আমলে হোক না কেন, এই মুসলমানের যদি কোনো আমলের বদ আমলের কারণে যদি জাহান্নামের মধ্যে থাকে, লক্ষ বছর যদিও থাকে, আল্লাহ তাআলা রমজানের উপলক্ষে তার কবরে আযাব বন্ধ করে দেন। এটা শুধু মুসলমানদের জন্য। আমরা বলি সকলের কবরের আযাব বন্ধ, এখানে সকলের আযাব না, শুধুমাত্র মুসলমানদের জন্য। কাফেরদের আযাব কিন্তু বন্ধ হয় না।
মুশরিকদের আযাব কিন্তু বন্ধ হয় না, তাদের আযাব চলতেই থাকে। আমি কয়েকদিন আগে হাদিসটা পাইলাম, আগে আমিও মনে করছি যে তার সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে যায় না, শুধুমাত্র মুসলমান যারা গুনাহের কারণে আযাবে গ্রেফতার হয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত অপরাধীদের, ওই সমস্ত এই আযাবকৃত বান্দাদের আযাবকে আল্লাহ তাআলা লাঘব করে দেন। ও পৃথিবীর মুসলমান, তাহলে আমাদের হায়াত কতটুকু আছে আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করি যে হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, তুমি বরকত দান করো। বরকত দ্বারা উদ্দেশ্য হলো আমার হায়াতটাকে একটু বাড়ায়া দাও, আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দাও, বুলন্দ করে দাও। ফি রজাবা ওয়া শাবান, এই রজব মাসের শুরু যেহেতু পাইছি, তো রজব মাসটা যেন শেষ করতে পারি। আর রজব মাস যদি শেষ করতে পারি, তুমি শাবান মাসটাও আমাকে শেষ করার তৌফিক দিও। শাবান মাস যখন শেষ হয়ে যায়, তখনও এই দোয়া চালায়, এই দোয়া অনবরত সর্বদা চালানো। এবং আল্লাহ রাসূল আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন, রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, শাবান মাস, রজব মাস যেহেতু আমাকে পার করতেছো, তুমি দয়া করে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিও। আর রমজানে যদি অনেকের মৃত্যু যদি রমজানে হয়ে থাকে, যদি ন্যূনতম ইমানদার হয়ে থাকে, সকল মুসলমান যত মুসলমান আছে ন্যূনতম যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহ তাআলা কবরে যাওয়ার সাথে সাথে রমজানের উসিলায় তার কবর আযাব মাফ করে দেন। যেহেতু প্রথম ঘাটিতেই যেহেতু আমরা মাপ পেয়ে যাই, মাপ পাওয়ার একটা সুযোগ আছে, যেহেতু তার কবরের মধ্যে যত দিন থাকবে, যত বছর থাকবে, কোনো আযাব হবে না, কিয়ামত পর্যন্ত তার আযাব বন্ধ করে দিবেন। আর এখানে কিয়ামত পর্যন্ত যখন আযাবটা বন্ধ হয়ে যায়, মনে আশা করা যায় শুরু লগ্ন যদি ভালো হয়, শেষটাও ভালো হবে। যেহেতু শুরুটাও যদি আযাব মুক্ত যদি কবরের মধ্যে আমরা থাকতে পারি, তাহলে শেষটাও অর্থাৎ হাসরের ময়দানও আমরা আযাব মুক্ত, অপরাধবিহীন আমরা আল্লাহ তাআলার কাছে নেককার হিসাবে দাঁড়িয়ে আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হতে পারবো। সকলে বলি আমিন। এখন দেখেন, আমরা যে এই মাসটাকে সম্মানিত এত করা হইল কেন? দুইটা কারণে, বিশেষত দুইটা কারণে সম্মানিত করা হয়েছে। এক নম্বর কারণ হলো, এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে 7 আসমান ভেদ করে 7টা আসমান পাড়ি দিয়ে, এক একটা আসমানের দূরত্ব কত আমরা মাঝে মাঝে শুনেছি। 500 বছরের দূরত্ব রাস্তা, সেই 500 বছর কোন বছর? দুনিয়ার বছর নয়, আখিরাতের 500 বছরের দূরত্বের এক একটা আসমানের এই দূরত্ব রয়েছে। এরকমের 7টা আসমান, 7 দুগুণে 14টা আসমানের জায়গা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার আরশে আজিম পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গিয়েছেন। ভিতরে অনেক ঘটনা ঘটছে, আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। এই যে এখন পর্যন্ত নিয়ে গেছেন, সেটা এই মাসেই হয়েছে। 27 রজব কেউ কেউ বলেন, কেউ কেউ আবার বলেন 17 রজব, আবার কেউ কেউ বলেন অন্য কোনো মাস হতে, অন্য কোনো তারিখ হতে পারে। তবে মাস এইটাই, এর কোনো ভেদাভেদ নাই। তারিখ নিয়ে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু মাসের ব্যাপারে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার স্থান, আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আবদার জানাইলেন, আবেদন জানাইলেন, আল্লাহ, তোমার সাথে আমার কথা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা হয়। আল্লাহ গো, আমি তোমাকে একটাবার দেখতে চাই। যদি কোনো বন্ধুর সাথে, দুনিয়ার কোনো বন্ধুর সাথে, কোনো বন্ধুর একের মাসের পর মাস, বছরের পর বছর যদি কথা হয়, তাহলে বলেন তো তার মন থেকে তাকে দেখার জন্য আকর্ষণ লাগে নাকি? হ্যাঁ, লাগে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এরকম আকর্ষণ হয়ে গেল। আল্লাহ তাআলার সঙ্গে বছরের পর বছর কথা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, তোমাকে কোনদিন কি দেখতে পারবো না?
দয়া করে আমাকে একটা দিন দেখা দাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ও পৃথিবীর মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা কবুল করে বলেন, অমুক শুক্রবার দিন তুমি আমার এই তুর পাহাড়ের কাছে আসবে, আর এখানে আসলেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পরবর্তী জুমার দিন যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের নিকটে যখন দাঁড়িয়ে বলল, আল্লাহ আমি চলে আসছি, তুমি কোথায়, আমার সাথে সাক্ষাৎ দাও। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে বলতেছেন, মুসা তুমি প্রস্তুতি নাও, আমি তোমার সাথে সাক্ষাৎ দিব, আমি তোমার সাথে সাক্ষাৎ দিব, তবে তুমি প্রস্তুতি গ্রহণ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ আমি প্রস্তুতি নিয়ে তোমার সামনে চলে আসছি, তুমি কোথায়, আমার সামনে হাজিরা দাও, আমি তোমাকে দেখতে চাই। দেখতে কেমন? তোমার আওয়াজ পেয়েছি, তোমার কণ্ঠ আমি দেখে আওয়াজ পেয়েছি, তোমার চেহারা কেমন, তোমার চাহনি কেমন, তোমার শরীরটা কেমন, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আমরা যেরকম ভাবে কাপড় পরি, একটার পর একটা শীতকালে কাপড় পরি, আল্লাহ রাব্বুল আলামিনের এরকমের একটা দুইটা নয় ৭০,০০০ পর্দা রয়েছে, যে ৭০,০০০ পর্দার মধ্যে আল্লাহ তাআলা অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে একটা পর্দার আংশিক কিছু সরাইয়েছেন, কিছু আংশিক সরিয়ে নিয়েছেন। পর্দার সঙ্গে সঙ্গে সেই আলোর ঝলকে, আল্লাহ তাআলার নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বিজলির যেরকমের আলোক দেয়, একটা ঝলক দেয়, আর ঝলক দেওয়ার সাথে সাথে আবার হারিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে আল্লাহ তাআলাকে দেখলেন, আর সঙ্গে সঙ্গে জায়গায় বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান আসলো, আসার পর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ আমি কি দেখলাম? তুমি তো আমার সাথে সাক্ষাৎ দিলা না, তুমি আমার সাথে ছলনা করছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, দুনিয়ার যে চর্মচক্ষু রয়েছে, এই চর্মচক্ষুর মাধ্যমে আমাকে দেখতে পারবে না। পৃথিবীর কোন মানুষ আমাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। তোমার মতো মুসা কেন, হাজারো মুসা থাকলেও আমাকে দেখতে পারবে না। দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। অন্য হাদিসের মধ্যে আসছে, যেই মানুষগুলো জুমার নামাজে উপস্থিত হয়ে যাবে, সপ্তাহের মাঝখানে যেই ৫ ওয়াক্ত নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো যথারীতি আদায় করবে, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার নামাজে উপস্থিত হবে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে তাদেরকে মৃত্যু দিয়ে দিবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন জুমার দিন। সাক্ষাৎ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলাকে আমরা যেভাবে একে অপরকে দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে এরকম ভাবে দেখতে পারবে। সুবহানাল্লাহ। কোনো বাধা বিঘ্নতা থাকবে না, কোনো বাধা থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল, আল্লাহ তোমাকে তো দেখতে পারলাম না, তোমাকে কেমন যেন একটা ঝলক দেখলাম, মনে হয় যেন আকাশে বিজলির চমক দিল,
আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, আমার 70,000 পর্দার একটা পর্দার কিছু অংশ আমি সরিয়েছি, এইটার ঝলক, এইটার তাজাল্লি তুমি সহ্য করতে পারলে না, তুমি চর্মচক্ষু দিয়ে আমাকে কিভাবে দেখবে? ঠিক তেমনি এইভাবে পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহ তাআলার আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যেভাবে এক হাদিসে আছে, আমরা যেভাবে আপনাকে দেখতেছি, একে অপরে দেখতে পারি, আল্লাহ তাআলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কাছাকাছি বসে কথা বলেছে। কাছাকাছি বসে কথা বলেছে, কোনো পর্দা ছিল না, কোনো বাধা ছিল না, কোনো বিঘ্নতা ছিল না, কোনো কিচ্ছু ছিল না, সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার সাথে কথা বলছে, কিন্তু পর্দার মাঝে মাঝে পর্দা ছিল, আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। তো হাদিসের মধ্যে আসছে, ওটা দুর্বল একটা হাদিস। তো সহি হাদিস হলো যে, যেহেতু হাদিসে বলা হয়েছে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তো মাঝে যদি পর্দা থাকে তাহলে সরাসরি সাক্ষাৎ হলো? কি বলেন, সাক্ষাৎ হলো? যদি পর্দাবিহীন স্বাভাবিক আমরা একে অপরে যেভাবে দেখি, এইটাই না সাক্ষাৎ? তাহলে হাদিসের মধ্যে আসছে সরাসরি সাক্ষাৎ হয়েছে, কোনো বাধা বিঘ্নতা ছিল না, কোনো বাধা বিভক্তি ছিল না। তাহলে এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলাকে দেখছেন। সুবহানাল্লাহ। এই মাসে হয়েছে, যার কারণে এই মাসের সম্মান, এই মাসের ইজ্জত আরো বেশি বেড়ে গেছে। দ্বিতীয় নম্বর কারণ, এই মাসের সম্মান বাড়ার আরেকটা কারণ হলো, এই মাসটাকে আল্লাহ তাআলা হারাম মাস বলে আখ্যায়িত করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরবাআতুন হুরুম, 4টি মাসকে আমি হারাম মাস হিসেবে আখ্যায়িত করলাম। অর্থাৎ মারামারি, কাটাকাটি, খুন খারামি, জেনা, ব্যভিচার, এক কথায় সকল প্রকার গুনাহকে আমি হারাম করে দিয়েছি। অন্য সময়ও হারাম, এই সময়ও হারাম। সুতরাং তোমরা এই সময় কি করবে? ইবাদত বন্দেগী করবে। এর জন্য আমি নির্ধারিত করে দিয়েছি, এই জন্য যে যাতে তোমরা স্বাভাবিকভাবে, শান্তভাবে, সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায় রমজান মাসে প্রবেশ করতে পারো, রমজানের রোজাগুলো রাখতে পারো। এই জন্য আমি এই মাসটাকে এরকম আখ্যায়িত করেছি। ও পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকেই এই মাসটাকে সম্মান করার কথা বলেন নাই, এই মাসের ইজ্জত আমাদেরকে শুধুমাত্র বলেন নাই, আমাদের সন্তান স্ত্রী যারা রয়েছে তাদেরকেও বলা হয়েছে। আর সন্তানদের হক যদি বলতে যাই, ও পৃথিবীর মুসলমান, কয়েক জুমা আগে সন্তানের হক নিয়ে আমি কথা বলেছিলাম। সন্তানের হক হলো কয়েকটি, 5 থেকে 7টি হক রয়েছে। একমাত্র হক হইল তার সন্তান যখন আসবে, আসার পূর্ব থেকেই তার সুন্দর একটা মায়ের ব্যবস্থা করা, সুন্দর একটা মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর হক হইল সন্তানের, ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের পরে ওই সন্তানের জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা। তৃতীয় নাম্বার হইল ওই সন্তান যখন একটু বড় হইতে কথা বলতে শুরু করবে, কথা যখন বলা শুরু করে দিবে, তখন থেকে ওই সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, দ্বীনের পরিচয় দেওয়া, ইসলামের পরিচয় দেওয়া, কোরআন হাদিসের ইলম দেওয়া। এর পরের হক হইল, মাঝে আরেকটা হক রয়েছে, ওই সন্তানের নামে আকিকা করা, ওই সন্তানের নামে আকিকা করা। এরপরে ওই সন্তান যখন বড় হয়ে যাবে, যুবক হবে, ওই সন্তানের জন্য ভবিষ্যতের একটা ব্যবস্থা করে নেওয়া, যে ওই সন্তান যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়। নেককার সন্তান যদি কোনো মানুষ রেখে যায়, এই নেককার সন্তান রাখার কি ফজিলত জানেন? শাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমা একটা ঘটনা লিখে গেছেন। আশরাফ আলী থানভী আলাইহির রহমা একটা ঘটনা লিখেছেন। এক ব্যক্তির একটা নেককার সন্তান ছিল, কোরআনের হাফেজ, আলেম ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করত। এমন অবস্থায় ওই
সন্তানের মাটা পৃথিবী থেকে চলে গেছে। যাবার পরে সামাজিক গোরস্থানের মধ্যে দাফন করা হইল। দাফন করার পরে হঠাৎ করে একদিন ওই এলাকার একজন বুজুর্গ মানুষ, এক আল্লাহওয়ালা মানুষ, তিনি স্বপ্নে দেখলেন ওই গোরস্থানের মধ্যে যত মুদ্দার রয়েছে, যত মরহুম মরহুমা রয়েছে, সকল মরহুম মরহুমারা প্রতিদিন সকালবেলা গেটের সামনে আসে। আর গেটের গোরস্থানের যে দারোয়ান রয়েছে, এই দারোয়ান তাদেরকে কি যেন হাদিয়া দিতেছে, কি যেন হাদিয়া দিতেছে। এই হাদিয়া নিয়ে সমস্ত মানুষগুলো যার যার জায়গায় চলে যাচ্ছে। এভাবে একের পর এক প্রতিদিন চলতেছে চলতেছে। হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলা যখন গোরস্থানের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরপরই ওই বৃদ্ধা মহিলাকেও এরকম হাদিয়া দিতেছে, দারোয়ান দিতেছে। হঠাৎ করে একদিন আর ওই মহিলা গেটের সামনে আসলো, আসার পরে বলতেছে, তোমার জন্য আর ভিন্ন কোনো হাদিয়া আসে নাই, তোমার যেই ব্যক্তি হাদিয়া দিত ওই হাদিয়ার দরজা বন্ধ হয়ে গেছে। মহিলাটা খুব মন খারাপ করে একেবারে নিরুপায় হয়ে তার নিজ তার নিজস্ব জায়গায় গিয়ে অবস্থান করলো। আর ওই মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আল্লাহ, আমার সন্তানটা যে চলে গেল, তুমি আমার সন্তানটাকে হেফাজত করো, তাকে জান্নাতের ব্যবস্থা করো। ও পৃথিবীর মুসলমান ঈমানদার, যেই মাত্র এই স্বপ্নটা ওই এলাকার বুজুর্গ মানুষ দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, এই পুরুষটার নাম কি যে মারা গেল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখে বললেন, অমুক এলাকার মধ্যে রয়েছে অমুকের পুত্র অমুক, যাও তার দাফন কাফনের ব্যবস্থা করে নাও, জানাজার ব্যবস্থা করো। এই বুজুর্গ মানুষ যখন ওখানে গেল, যাবার পরে যে দেখতেছে সেই নামের মানুষটা মারা গেছে। আর আফসোস করে করে বলল, বুজুর্গ মানুষটা আফসোস করে করে বলল, এই মানুষটা নেককার মানুষ ছিল, এলাকার মানুষজন তাকে ঘিরে ফেললো। কিভাবে নেককার ছিল তুমি বলে যাও, তোমার বলার দরকার, যেহেতু তুমি নেককার বলে আখ্যায়িত করলা, এটা তোমার বলা দরকার, তুমি আমাদের কাছে প্রকাশ করে যাও। তখন এই বুজুর্গ মানুষ বলতেছে, এই মানুষটা দুনিয়ায় যতদিন ছিল, তার আম্মা কবরের মধ্যে সে যে আমলটা করতো নেক আমলের, তার একটা 50% পুরা পার্সেন্ট সওয়াব তার আমল নামায় দেওয়া হইতো। ওই যে তুমি যে স্বপ্নে দেখছো, আল্লাহ তাআলা তাকে যেই স্বপ্নের মাধ্যমে দেখাইলো, সে যে স্বপ্নে দেখছে যে প্রতিদিন সকালবেলা গেটের সামনে আসে, আর গেটের দারোয়ান তাকে, কবরস্থানের দারোয়ান তাকে হাদিয়া দেয়, এই হাদিয়া নিয়ে তার নিজ নিজ স্থানে পৌঁছে যায়। ও পৃথিবীর মুসলমান, আমাদের প্রয়োজন আছে নেককার সন্তান রেখে যাওয়ার। আপনি আমি কতদিন বাঁচবো তা জানি না, নেককার সন্তান যতদিন থাকবে, আপনার আমার আমল নামায় সওয়াব, আপনার আমার আমল নামায় সওয়াব পৌঁছাইতেই থাকবে ততদিন পর্যন্ত। নেককার সন্তানের দরকার আছে কিনা? ও পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা নজির দেখে নাও। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে তার সন্তান নিরুপায় হয়ে কোরআন তেলাওয়াত করতেছে, অনেকে দেখছে কোরআন তেলাওয়াত করতেছে। সে হয়তো এটা ভেবেছে, হায় হায় রে, আমার তো আর কিছু নাই, আমার যে সম্বল ছিল, মা সম্বল তো চলে গেল, আমার আর ছায়া নাই। ও পৃথিবীর মুসলমান, যার মা নাই, দেখবেন ওই ঘরের মধ্যে তার কোনো শান্তি নাই। যার বাবা নাই, মনে করবেন যে আপনার একটা বটগাছ ছায়া দেওয়ানেওয়ালা একটা মানুষ চলে গেছে। আপনি যত বিপদে পড়তেন, আপনার বাবার সামনে হাজির হয়ে যেত। আপনি যত মুসিবতে থাকতেন, আপনার মা আপনাকে সেবা সুস্থতার জন্য ব্যবস্থা করত, সুপরামর্শ দিত। সেই মাটা যখন চলে গেল, এই
তারেক জিয়া সে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার মাকে বুঝাইতে চাইতেছে, মা তুমি তো চির বিদায় চলে গেলা, আর তোমাকে পাবো না, আর তোমাকে দেখতে পারবো না, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াইতে পারবো না। এরকমের অনেকে মা হারা বাবা হারা এখানে আছে কিনা বলেন? যাদের মা নাই তাদের কিছুই নাই, ঘরে গেলে পরে মায়ের স্মৃতি চোখের সামনে ভাসে, মাকে দেখতে পারে না। যার বাবা নাই মুহূর্তে মুহূর্তে চোখের সামনে বাবার স্মৃতিটা ভাসে। কিন্তু নেককার সন্তান যদি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন এই কথা বলে গেছেন, কোন সন্তান যদি মায়ের বাবার জানাজা নামাজ পড়ায়, মা বাবার জানাজা নামাজ পড়ায়, এই মা বাবার জানাজা নামাজ পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। আরো জোরে বলি, তার মা বাবার কবরের আযাবটা আল্লাহ তাআলা মাফ করে দেন। যাদের সন্তান এই তারেক জিয়া যদিও কোরআন তেলাওয়াত করেছে, তার মায়ের জানাজাটা দিতে পারে নাই, পারছে কিনা? পারে নাই। এই তারেক জিয়া যদি আলেম হইতো, একজন কোরআনের হাফেজ হইতো, একজন দ্বীনের দ্বারক বাহক হইতো, তার মায়ের জানাজাটা সে পড়াইতো। যদিও বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ খতিব, বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব জানাজা পড়াইছে, অনেক বড় দোয়া পেয়েছে, লক্ষ কোটি কোটি মানুষের দোয়া পেয়েছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত এটা নয় জাতীয় মসজিদের খতিব জানাজা পড়াইলে কবরে আযাব মাফ। এমন কোন আছে নাকি? বাইতুল মুকাররমের কোন খতিব জানাজা পড়াইলে কবরে আযাব মাফ। শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহর খতিব ইমাম যদি কবর জানাজা পড়ে কবরে আযাব মাফ, এমন কোন হাদিস নাই। হাদিসের মধ্যে এটা আছে, সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, ওই মা বাবার জন্য কবরে আযাব মাফ হয়ে যায়। যাদের কপাল খারাপ, আপনাদের যাদের কপাল খারাপ রয়েছে, এই তারেক জিয়া তার মায়ের জানাজাটা পড়াইতে পারে নাই। যদি পড়াইতেই পারতো তাহলে তার মায়ের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিত। তারপরে দোয়া করে আল্লাহ তাআলা এই বেচারীকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। ও পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে এরকম অনেক হতভাগা মানুষ রয়েছে যারা তাদের মা বাবার জানাজা দেওয়ার মতো ক্ষমতা নাই, যারা তাদের মা বাবা মারা গেলে দাঁড়িয়ে একটু কি বলে দোয়া করবে তাও জানে না, কিভাবে জানাজা দিবে তাও জানে না, কবর জিয়ারতটা কিভাবে করতে হবে তাও জানে না। এরকমের অনেক অনেক কপাল পোড়া, কপাল খারাপ অনেক সন্তান এখানে আছে না নাই? এই জন্য আমাদের জানা উচিত জানাজা নামাজটা কিভাবে দিতে হয়, জানাজা নামাজটা কিভাবে পড়তে হয়, জানাজা নামাজের কি দোয়া, কবর জিয়ারতের কি দোয়া আপনি আমি জানি না, জানা দরকার আছে না নাই? আমি যদি চলে যাই আমার জানাজা কে দিবে? অন্য মানুষ দিলে আমার যে কবরের আযাব মাফ হবে এমন কোনো হাদিস নাই, এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আমার সন্তান, আপনার সন্তান আপনার যদি জানাজা নামাজ পড়ায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনার কবরের আযাব আল্লাহ তাআলা প্রথম যেহেতু মাফ করে দিবেন, হাসরের ময়দানও আযাব মাফ করে দিবেন, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও পৃথিবীর মুসলমান, এই জন্য সন্তানের হকের মধ্যে আসছে সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, সন্তানকে আলেম বানান। আপনি তো নিজে আলেম হইতে পারেন নাই, কোরআন পড়তে পারতেছেন না, সন্তান এক হাদিসের মধ্যে আসছে সন্তান কোরআনের হাফেজ হইলে, আলেম হইলে, আর ওই সন্তান যদি কোনো আমল যদি নাও করে, ওটা হলো মেশকো আম্বারের মতো। যেমন মেশকো আম্বার একটা আতরের যে কৌটা থাকে, আতরের কৌটা যদি লাগানো থাকে ঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু আতর ভিতরে আছে কিনা? আছে কিনা? যদি মুখখানা খোলা হয় ঘ্রাণ আসে কিনা? যদি শরীরে নাও লাগে তাও ঘ্রাণ পাওয়া যায় না। কোরআনের হাফেজ আলেমরা হলো এরকমের যে তারা আতরের কৌটার মতো, তাদের ভিতরে ইলম আছে, তাদের ভিতরে সুগন্ধি আছে। যদি ওই সুগন্ধি কিছু ছড়ায়, যদি কোনো কথা বলে, যদি কোনো আমল করে, ওইটা হলো প্রকাশ্য আমল, প্রকাশ্য সুগন্ধি ছড়াইতেছে। যদি এটা নাও করে, সে তো ব্যক্তিগতভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? আমার সন্তান কিভাবে আমি বাঁচাবো? আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাবো আমি জানি না, কিন্তু আল্লাহ
আল্লাহ তাআলা এভাবে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমার সন্তানদেরকে যদি দ্বীনে ইলম শিক্ষা দাও, কোরআনের ইলম দাও, হাদিসের ইলম দাও, দুনিয়াবি ইলম কম দিয়ে আসমানি ইলম যদি বেশি দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল বলেন, ও নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? বেশি একটা না মনে হয়, আওয়াজ যে কম হইল। সন্তানদেরকে আমরা ভালোবাসি না? কম না বেশি? আপনার সন্তান বিপদে পড়লে দৌড় দিয়ে আপনি যাবেন আগে, না অন্য মানুষ আগে যাবে? নিজেই আগে যাবে নাকি? কারণ সন্তানকে ভালোবাসি, আর এক সন্তানকে ভালোবেসে আমরা কিন্তু জাহান্নামমুখী করে দিতেছি। এটা সন্তানের ভালোবাসা নয়, ভালোবাসার নামে নমুনা, ভালোবাসার নামে তাদেরকে আমরা ছলনা করতেছি। তোমাকে ভালোবাসি ঠিক, একটা গায়ে বিস্ফোরা হয়েছে, বিস্ফোরার উপরে হাত বুলাইতেছি আর বলতেছি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ভালোবাসি, বিস্ফোরা গাইলা দিলাম না, ওটা সুস্থতার ব্যবস্থা করলাম না। যদি মুখ দিয়া যদি বলি ভালোবাসি ভালোবাসি, এটা কি প্রকৃত ভালোবাসা হবে কিনা? হ্যাঁ, তাকে সুস্থতার জন্য ফোড়া গেলে দিতে হবে অথবা অন্য কোনো সুস্থতার ব্যবস্থা করতে হবে, এইটাই না ভালোবাসার নমুনা। এখন আপনার সন্তান জাহান্নামমুখী হয়ে যাইতেছে, আপনি নিজেও শিখতে পারেন নাই, আপনি নিজের কাছে ওরকমের ইলম আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ নাই, আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ আমল দরকার, আপনার আমার কাছে ওই পরিমাণ ইলম আমল নাই। কিন্তু একটা সন্তান যদি রেখে যাইতে পারি, ওই সন্তান যত আমল করবে ওই সমস্ত আমলের সমস্ত আমলের পার্সেন্টেজ আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা চাইতে হবে না, এটা বলতে হবে না, আমার আমল আমি আমার থেকে আমার মা বাবার কাছে দিব, এটা বলতে হবে না। আল্লাহ তাআলা অটোমেটিক পৌঁছে দিবে, অটোমেটিক, এখান থেকে কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা এই সন্তানটা আপনাদের কাছে দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে, আপনাদের কাছে আমানত দেওয়া হয়েছে। এই জন্য আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান আদি হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছেন, যদি সুসন্তান তুমি গড়তে পারো, আল্লাহর পরিচয় দিয়ে গড়তে পারো, রাসূলের আদর্শ নিয়ে যদি গড়তে পারো, ওই সন্তানটা হলো সুসন্তান। আর যদি এমনটা না পারো, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা দিতে পারবে না, তোমার মৃত্যুর পরে তোমার জন্য দান সদকা করতে পারবে না, তোমার মৃত্যুর পরে তোমার জন্য নেক আমল করতে পারবে না, তোমার মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করতে পারবে না, তোমার মৃত্যুর পরে তোমাকে স্মরণ করবে না। ও পৃথিবীর মুসলমান, আপনি আমি দেখেন কতদিন দাদার খবর নিছি, দাদার খবর কতদিন নিছি? সর্বোচ্চ বাবার খবরটা নিছি, দাদার খবর কিন্তু আমরা নেই নাই। পরদাদা তো দূরের কথা, অনেকে তো বলতেই পারি না আমরা। কিন্তু এই সন্তান যদি রেখে যান, এই সন্তান যত আমল করবে, আপনার সন্তানটা আলেম হইল, হাফেজ হইল, অন্যকে আলেম বানাইলো, হাফেজ বানাইলো, সেই সন্তান পৃথিবী থেকে চলে যাবে। যাদেরকে আলেম হাফেজ বানায় গেছে, লক্ষ সহস্র হাফেজ আলেম বানিয়ে গেছে, তাদেরও একটা সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সেই সন্তান কিন্তু পৃথিবীতে নাই, চলে গেছে, কিন্তু সে যাদেরকে আলেম হাফেজ বানায় গেছে, ওখান থেকেও পার্সেন্টেজ আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য মুসলমান যাদের সন্তান রয়েছে, নাতি নাতকুর রয়েছে, তাদের সন্তান নাতি নাতকুরদেরকে কোরআনের ইলম দেন, হাদিসের ইলম দেন। আমাদের সন্তানদের সর্বপ্রথম ইলম দরকার, হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল শিখান, সর্বপ্রথম ইলম হলো আসমানি ইলম, তাকে দেওয়া হোক। আসমানি ইলম দেন, জাগতিক ইলম পরে দেন, দুনিয়াবি ইলম দেন। কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি ম্যাজিস্ট্রেট হইলেন নাকি, আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন নাকি, আপনি জজ হইছেন নাকি, আপনি ব্যারিস্টার হইছেন নাকি, এটা কি জিজ্ঞাসা করবে? কি বলেন, জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে না। এই কথাও জিজ্ঞাসা করবে না যে আপনি কত খণ্ড জমি ক্রয় করছেন, কয়তলা বাড়ি করছেন, কি পরিমাণ সম্পদ রেখে আসছেন, এটা কেউ জিজ্ঞাসা করবে না। যদি কোনো আলেম যদি কবরের মধ্যে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আলেমের সাথে যে সুব্যবহার হবে, ওই আলেমের পক্ষ থেকে একজন সুশ্রী, একজন সুন্দর একটা বালকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে, ওই আলেমের পক্ষ থেকে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিবেন। আপনার আমার জন্য এটা হবে না, ওই আলেমকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে, আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত হয়তো দিবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য মুসলমান আমাদের সন্তানদেরকে নেককার বানিয়ে যাই। আমাদের সন্তানদেরকে যদি নেককার বানাইতে পারি, তাহলে আমাদের সন্তানগুলোই আপনার জন্য
দোয়া করবে, আপনার জন্য সদকায়ে জারিয়া করবে। সদকায়ে জারিয়া তিন ধরনের। একটা হলো আপনি যেটা দান করে গেলেন, দ্বিতীয় নাম্বার হলো আপনি যেটা মসজিদ মাদ্রাসা করে গেলেন, এটি সদকায়ে জারিয়া। রাস্তা কালভার্ট ইত্যাদি করে গেলেন, মানুষের জনকল্যাণের কাজ করলেন, সদকায়ে জারিয়া। সর্বশ্রেষ্ঠ সদকায়ে জারিয়া হলো, ও মুসলমান, সর্বশ্রেষ্ঠ সদকায়ে জারিয়া হলো যদি কোনো নেককার সন্তান রেখে যাও, এটাই হলো তোমার জন্য সদকায়ে জারিয়া। এটাই হলো তোমার জন্য সদকায়ে জারিয়া। তুমি অনন্তকাল তুমি পাইবে, আজীবন তুমি সওয়াব পাইতে থাকবে, আজীবন তুমি তোমার লাভবান হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে, এই আমাদের সন্তান, আমাদের নাতি নাতকুর, আমাদের রক্তের সম্পর্ক যারা রয়েছে, এদের মধ্য থেকে কাউ না কাউকে কোরআনের আলেম, হাফেজ হিসাবে, দ্বীনের বাহক হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।